সমান্তর প্রগতি তোমাদের অতি সংক্ষিপ্তটা করিয়ে দেওয়া হয়েছিল, আজকে সংক্ষিপ্তটা শুরু হচ্ছে। সংক্ষিপ্তে 9 প্রবলেমটা দেখো, দেওয়া আছে 2 + 3 + 5 + 9 + 8 + 15 + 11 + 21 এরকম ডট ডট করে 2n + 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। এত শ্রেণীটির 2n + 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তাহলে দেখো, এটা যদি 2 3 ধরি তাহলে এটা ডিফারেন্স হচ্ছে 1, এখান থেকে এটা 2, এটা থেকে এটা 4। তাহলে এটা আমাদের ডাইরেক্ট সমান্তর প্রগতিতে নেই, তাহলে এটাকে আমাকে ফার্স্ট সমান্তর প্রগতিতে নিয়ে আসতে হবে। তাহলে দেখো, 2 এর সাথে যদি 5 নিই তাহলে 2 কত হচ্ছে 3, যোগ করলে 5, 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11। তাহলে একটা যদি ছেড়ে ছেড়ে দেখি তাহলে এটা একটা সমান্তর প্রগতি গঠন করছে। আবার যদি নিচে দেখো, 3 6 যোগ করলে 9, 9 থেকে 6 যোগ করলে 15, 15 থেকে 6 যোগ করলে 21। তাহলে উপরে একটা ছেড়ে ছেড়ে যোগ করলে আমাদের দেখছি সমান্তর শ্রেণী গঠন করছে। আবার নিচে দেখো, একটা ছেড়ে ছেড়ে যদি আমরা দেখি তাহলে আরেকটা সমান্তর শ্রেণী পাচ্ছি। তার মানে এখানে দুটো সমান্তর শ্রেণী আছে। তাহলে টোটাল যদি 2n + 1 সংখ্যক হয় তাহলে প্রথমটাতে একটা বেশি হয়, তাহলে প্রথমটাতে হবে n + 1 সংখ্যক পর্যন্ত, আর দ্বিতীয়টাতে হবে n সংখ্যক পর্যন্ত সমষ্টি। তাহলে প্রথম শ্রেণীটি আমরা প্রথমে যোগ করে নিচ্ছি। তাহলে প্রথম সমান্তর শ্রেণীর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে 2 + 5 + 8 + 11 এরকম করে n + 1তম পদ পর্যন্ত। তাহলে এখানে আমরা প্রথম পদ পাচ্ছি 2, a = 2, আর সাধারণ অন্তর 5 - 2 সমান এটা হয়ে যাচ্ছে 3। তাহলে এই সমষ্টিটা কত হচ্ছে, Sn + 1, এটা হয়ে যাবে n + 1/2, কারণ যেহেতু এখানে n + 1 সংখ্যক পদ আছে, ইন্টু 2a, a কত 2, প্লাস n + 1 - 1 ইন্টু d কত 3, এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে n + 1/2, আর এটা 2 2 4, আর এটা দেখো 1 1 কেটে যাচ্ছে, তাহলে এটা থাকছে 3n। তাহলে কি পেলাম আমরা লাস্ট অবধি, 3n + 4 ইন্টু n + 1/2। এবার আমরা দ্বিতীয় সমান্তর প্রগতিটার কথা ভাবব। তাহলে দ্বিতীয় সমান্তর প্রগতির ক্ষেত্রে এটা কত দেওয়া আছে, 3 9 15 21 এরকম করে n সংখ্যক পর্যন্ত। তাহলে আগেরটা n + 1 আর এটা n, তাহলে দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 2n + 1। তাহলে এটা n সংখ্যক পদ পর্যন্ত। তাহলে এখানে প্রথম পদ কত হচ্ছে 3, আর সাধারণ অন্তর হয়ে যাচ্ছে 6। 9 - 3 = 6। তাহলে এখানে যোগফলটা আমরা যদি এটা Sn' ভাবি তাহলে এটা হয়ে যাবে n/2 ইন্টু 2a প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এটা হয়ে গেল n বাই টু, 3 2 6, এটা 6n মাইনাস 6, তাহলে এটা কেটে গেল। তাহলে কত থাকছে n বাই টু ইন্টু 6n, এটা কাটলে হচ্ছে 3, তাহলে এটা হয়ে গেল 3n স্কোয়ার। তাহলে আমরা দুটো সমষ্টি আলাদা করে বের করে নিলাম, এবার এই দুটোকে যোগ করে দেব। অতএব 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 9 ডট ডট করে 2n প্লাস 1 সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। এটা সমষ্টি হয়ে যাবে কত, আগেরটা পেয়েছিলাম 3n প্লাস 4 ইন্টু n প্লাস 1 বাই 2, আর এটা হয়ে গেল 3n স্কোয়ার, এই দুটোর যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের 9-এর প্রবলেমটা হয়ে গেল। এবার 10-এ দেখো, 10-এ আমাদের 3টে প্রবলেম আছে, 3টের মধ্যে আমি একটা করিয়ে দেব, বাকি দুটো তোমরা নিজেরা করে নেবে। তাহলে 10-এর 2 নাম্বার দেখো, 2-এরটা কি বলেছে যে 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতকের সংখ্যাগুলি যোগফল নির্ণয়। তাহলে 100 এবং 400 এর মধ্যে 11 এর গুণিতক সংখ্যাগুলির যোগফল। তাহলে আমি যদি দেখি এখানে প্রথমটা কত হচ্ছে 11-র গুণিতক 100 এর পরে, তাহলে 11 11 100, 11 ইন্টু 10 হবে, তাহলে 11 ইন্টু 10 করলে হবে 110 প্লাস 121, তারপরে এর সাথে যদি আবার 11 যোগ করি তাহলে 133, এইভাবে চলবে লাস্টে 400-র আগে পর্যন্ত। তাহলে আমরা একটু দেখে নিই 400-কে যদি 11 দিয়ে ভাগ করি কত আসছে, সেটা একটু দেখে নিচ্ছি আমরা। তাহলে দেখো 400, 100 আর 400 এর মধ্যে 11 এর গুণিতকগুলো হলো, প্রথমটা হচ্ছে 110, তারপরটা 121, তারপরটা আবার 11 যোগ করলে 132, এরকম করে চলতে থাকলে লাস্ট অবধি থাকবে 396। ঠিক আছে, এবার দেখো এটা একটা সমান্তর প্রগতিতে আছে, এখানে প্রথম পদ হলো 110, আর সাধারণ অন্তর কত 11, আর লাস্ট পদ কত পাচ্ছি আমরা 396। তাহলে আমরা একটু লিখে নেব যে প্রথম পদ সমান a সমান 110, আর সাধারণ অন্তর এটা d সমান কত হবে 121 মাইনাস 110, তার মানে এটা 11 হবে। তাহলে আমাকে দেখতে হবে এখানে কতগুলো টার্ম আছে, মানে টোটাল পদ সংখ্যা কটা সেটা আমরা জানি না, তাহলে সেই পদ সংখ্যাটা একটু বার করে নেব। ধরে নিচ্ছি, ধরি n-তম পদ 396, তাহলে 396 n এর মানটা পেয়ে গেলে যদি 8 পাই তাহলে বলবো 8তম পদ 396, সেটাই আমরা বার করার চেষ্টা করছি। তাহলে tn ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 396, তাহলে tn সমান আমরা কত জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এখানে a এর মান আমাদের 110, তাহলে a এর মানটা বসিয়ে দিলাম 110 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি কত 11, তাহলে এটা হয়ে গেল 396। তাহলে n মাইনাস 1 ইন্টু 11 সমান 396 মাইনাস 110, এবার এটা বিয়োগ করে নেব। তাহলে n মাইনাস 1 ইন্টু 11, এটা বিয়োগ করলে 6, এখানে 8, এবার আমরা 11 দিয়ে কেটে নেব। তাহলে 11 দিয়ে কাটলে 11, তাহলে আমরা n ইকুয়াল টু পেয়ে গেলাম 26 প্লাস 1
সমান 27। তাহলে টোটাল পদ সংখ্যা হলো আমাদের 27। অতএব 110 প্লাস 121 প্লাস ডট ডট করে 396 এর সমষ্টিটা হয়ে যাবে n/2। n এর মান হলো 27 ইন্টু 2a। 2a না করে আমরা a প্লাস l করে দেবো, প্রথম পদ আর লাস্টের পদ। তাহলে প্রথম পদ প্লাস শেষ পদ। ঠিক আছে, তাহলে এখানে থাকলো 27/2 আর এটা যোগ করলে কত 6, 506 পেলাম। এবার এটা কেটে নিচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম 27 ইন্টু 253। তাহলে এটা আমরা গুণ করে পেলাম 6831। তাহলে 10-এর বাকি দুটো তোমরা করে নেবে, এরপর 11টা করে নেবে, 11-র পর 12টাও করে নেবে নিজেরা। একেবারে চলে আসো 13তে দুটো প্রবলেম আছে, আমি প্রথমটা করে দিচ্ছি। সমান্তর শ্রেণীভুক্ত 3টি অখণ্ড সংখ্যার যোগফল দেওয়া আছে 15 এবং তাদের গুণফল দেওয়া আছে 80। সংখ্যা 3টি নির্ণয় করো। তাহলে 3টি সংখ্যা থাকলে আমরা ধরি a মাইনাস ডি, a প্লাস ডি। তাহলে ধরি সংখ্যা 3টি a মাইনাস ডি, a প্লাস ডি। তাহলে এদের যোগফল দেওয়া আছে কত 15। অতএব a মাইনাস ডি প্লাস a প্লাস a প্লাস ডি এটা সমান কত 15। তাহলে ডি কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 3a, এটা ইকুয়াল টু 15, 3 দিয়ে যদি কাটি 5। তাহলে আমরা a এর মান পেয়ে গেলাম কত 5। এবার সেকেন্ড একটা কন্ডিশন দেওয়া আছে, তাদের গুণফল 80। তাহলে আবার 3টের গুণফল বার করি। 3টের গুণফল কত হচ্ছে a ইন্টু a মাইনাস ডি, a প্লাস ডি এটা সমান কত 80। তাহলে এর মান বসিয়ে দাও। তাহলে এর মান বসিয়ে দিলে আমরা এটা পাচ্ছি। এবার 80কে যদি আমরা 5 দিয়ে কাটি 5 ষোলো 80। তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হবে 25 মাইনাস ডি স্কোয়ার সমান 16, বা ডি স্কোয়ার সমান লিখতে পারি 25 মাইনাস 16 সমান কত 9। তাহলে ডি ইকুয়াল টু প্লাস মাইনাস √9, মানে ডি এর মান কত পেলাম 3। একটা প্লাস 3 আর একটা মাইনাস 3। তাহলে ডি ইকুয়াল টু প্লাস 3 হলে প্রথম পদ কত হবে a মাইনাস ডি। তাহলে এখানে a সমান কত 5 আর d সমান হলো 3, এটা পেয়ে যাব 2। দ্বিতীয় পদ a, এটা সমান হয়ে গেল 5। আর তৃতীয় পদ এটা হয়ে যাবে a প্লাস ডি সমান 5 3 8। তাহলে 3 যোগ করে করে হচ্ছে। আবার d ইকুয়াল টু মাইনাস 3 হলে প্রথম পদ সমান a মাইনাস ডি, তার মানে a মাইনাস মাইনাস 3, তারপর এটা হয়ে যাবে 8। এর মান 5, এটাকে 5 বসিয়ে নিতে পারো। তারপর দ্বিতীয় পদ a, এটা সমান 5 আর তৃতীয় পদ সমান a প্লাস ডি সমান এটা হয়ে যাবে 3। অর্থাৎ 3টে সংখ্যা আমরা পেলাম, হয় 3, 5, 8 অথবা এটা হবে 2। তাহলে 2, 5, 8 অথবা 8, 5, 2। তাদের উত্তর হিসেবে লিখতে পারো সংখ্যা 3টি 2, 5, 8 অথবা 8, 5, 2। এরপর দেখো 14 নাম্বার বলছে 21কে এমন 3টি অংশে বিভক্ত করো যাতে অংশগুলি সমান্তর প্রগতিতে থাকে।
তাহলে আমরা 21কে তিনটি অংশে ভাঙছি, একটা হলো a মাইনাস ডি, আর একটা a, আর একটা a প্লাস ডি। তাহলে ধরি 21-এর তিনটি অংশ, একটা a মাইনাস ডি, একটা a, একটা a প্লাস ডি। তাহলে এই তিনটে যোগফলটা 21 হবে। তাহলে শর্তানুসারে a মাইনাস ডি প্লাস a প্লাস a প্লাস ডি এটা সমান 21, বা এখান থেকে আমরা লিখতে পারি 3a সমান 21। তাহলে a সমান কত? 7। তাহলে এর মানটা আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, প্রথম ও দ্বিতীয় অংশের গুণফল 21। তাহলে আবার প্রথম অংশ ছিল a মাইনাস ডি আর দ্বিতীয় অংশ ছিল a, এদের গুণফল বলা আছে 21। তাহলে এর মানটা বসিয়ে দাও। তাহলে 7 মাইনাস ডি ইন্টু 7 এটা সমান 21। তাহলে এটা কাটলে হয়ে যাবে 3। তাহলে ডি ইকুয়াল টু 7 মাইনাস 3, এটা ইকুয়াল টু 4। তাহলে আমরা ডি এর মান পেয়ে গেলাম 4। তাহলে তিনটি অংশ কি হবে? অতএব প্রথম অংশ a মাইনাস ডি, তাহলে 7 মাইনাস 4 সমান 3। দ্বিতীয় অংশ a, তার মানে এটা 7। আর তৃতীয় অংশ a প্লাস ডি মানে 7 প্লাস 4, এটা ইকুয়াল টু 11। তাহলে এটা গেল 3 নাম্বার। তাহলে তিনটে অংশ কি কি হলো? একটা 3, একটা 7, আর একটা 11। তাহলে এরপর চলে আসো 16। মাঝেরগুলো তোমরা নিজেরা করে নেবে। 16তে কি বলা আছে? মাইনাস 19 আর 23 এই দুটো সংখ্যার মাঝে আমাদের 5টা সমান্তরীয় মধ্যক বসাতে হবে। তাহলে এর মধ্যে 5টি সমান্তরীয় মধ্যক আমরা ধরে নিচ্ছি। দেখো, এটাকে যদি a হিসাবে ভাবি তাহলে পরেরটাকে আমরা ধরছি a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, আর a প্লাস 5d। তাহলে এই দুটোর মাঝে 5টা সমান্তরীয় মধ্যক আমরা এরকম করে ধরে নিলাম। তাহলে আমরা জানি যে সমান্তরীয় মধ্যকগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে পুরো শ্রেণীটা একটা সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে সেখান থেকে আমরা a আর d এর মান বার করব। অতএব আমরা বলতে পারি মাইনাস 19 a প্লাস ডি, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d, a প্লাস 5d, আর 23 একটি সমান্তর প্রগতি গঠন করে বা সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে এর প্রথম পদ a ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস 19, আর লাস্ট পদটা দেওয়া আছে। তার লাস্টটা কততম হচ্ছে? 1 2 3 4 5 6 7। তাহলে প্রথম আর 7তম পদ দুটি আমরা জানি। অতএব প্রথম পদ a ইকুয়াল টু মাইনাস 19, আর সপ্তম পদ সমান t7, আর এটা সমান কত জানি? a প্লাস 7 মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান 23। তাহলে বা a প্লাস 6d এটা সমান 23। এবার এর মানটা বসিয়ে দাও। a সমান কত? মাইনাস 19 প্লাস 6d, এটা ইকুয়াল টু 23, বা 6d এটা ইকুয়াল টু 23 প্লাস 19।
তাহলে 6D 23 আর 19 যোগ করলে কত হচ্ছে, তাহলে এটা কাটলে হয়ে যাচ্ছে D ইকুয়াল টু 42/6, 6 7 42। তাহলে D এর মানটা আমরা পেয়ে গেলাম 7। তাহলে 5টা সমান্তরীয় মধ্যক আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রথম সমান্তরীয় মধ্যক সমান কত ছিল, A প্লাস D। তাহলে A এর মান -19 প্লাস 7 সমান হয়ে যাচ্ছে -12। দ্বিতীয় সমান্তরীয় মধ্যক সমান A প্লাস 2D। তাহলে -19 আর এটা 7 2 14, তাহলে 14 থেকে 19 হলে এটা বাদ দিলে থাকছে -5। তৃতীয় সমান্তরীয় মধ্যক, তাহলে এটা কত, A প্লাস 3D। তাহলে -19 আর এটা 3 7 21, তাহলে এটা হয়ে যাচ্ছে 2। তারপর চতুর্থ সমান্তরীয় মধ্যক, এটা হয়ে যাচ্ছে A প্লাস 4D। তাহলে A হলো -19 আর এখানে 4 7 28, তাহলে 8 আর 1 9। আর একটা আছে পঞ্চম সমান্তরীয় মধ্যক A প্লাস 5D। তাহলে -19 ইন্টু আর সাথে কত 35, তাহলে এটা হয়ে যাচ্ছে 16। 18 নাম্বার, 18 সবগুলো একই রকম। প্রথম যেটা দেওয়া আছে সেটা সবটার ক্ষেত্রে কমন, ABC সমান্তর শ্রেণীতে থাকে। তাহলে এটা আমাদের দেওয়া আছে, ABC সমান্তর শ্রেণীতে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব B মাইনাস A এটা ইকুয়াল টু C মাইনাস B। তাহলে এখান থেকে B গুলোকে যদি একদিকে আনি তাহলে A প্লাস 2C, এটাকে দিলাম আমরা 2 নাম্বার আর এটাকে দিলাম 1 নাম্বার। এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। তাহলে 18-র 2 নাম্বারটা আমি করাচ্ছি, 2 নাম্বারটা একটু কঠিন। এখানে আমরা দুটো সমীকরণ পেলাম, একটা B মাইনাস A সমান C মাইনাস B। তাহলে B গুলোকে যদি একদিকে আনি তাহলে 2B ইকুয়াল টু A প্লাস C। তাহলে যে কোনো একটাকে আমরা কাজে লাগাবো, যেটা আমাদের কাজে লাগবে সেটাই। তাহলে লাস্টে আমাদের দেওয়া আছে কি, যে A স্কোয়ার B, এটা আমাকে দেখাতে হবে A স্কোয়ার B প্লাস C, আর এটা B স্কোয়ার C প্লাস A, আর এটা দেওয়া আছে C স্কোয়ার A প্লাস B। এই তিনটে সমান্তর শ্রেণীতে দেখাতে হবে। তাহলে আমি যদি দেখাতে পারি প্রথমটা লাস্টেরটা যোগফল সমান মাঝেরটা ডাবল, তাহলে হয়ে যাবে। দেখো ABC সমান্তর শ্রেণীতে থাকলে প্রথমটা লাস্টেরটা যোগফল সমান মাঝেরটা দ্বিগুণ, এটা দেখালেই হয়। তাহলে আমি দেখাবো এই দুটো যোগফল সমান 2 ইন্টু এটা। তাহলে এই দুটো যোগফল থেকে আমরা শুরু করি। তাহলে A স্কোয়ার B প্লাস C প্লাস C স্কোয়ার A প্লাস B, এটা সমান A স্কোয়ার B A স্কোয়ার C প্লাস AC স্কোয়ার B C স্কোয়ার, এটা আমরা পাচ্ছি। এবার প্রথমটা লাস্টেরটা থেকে আমরা কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি, B। তাহলে এটা থাকছে A স্কোয়ার প্লাস C স্কোয়ার, আর এই মাঝের দুটো থেকে আমরা AC কমন নিচ্ছি। তাহলে এখান থেকে পেলাম A প্লাস C। এবার এটাকে যদি সূত্র ফেলি A স্কোয়ার প্লাস B স্কোয়ার, এটাকে লিখতে পারি A প্লাস B তার হোল স্কোয়ার মাইনাস 2AB, তার মানে A প্লাস C তার হোল স্কোয়ার মাইনাস 2AC প্লাস AC ইন্টু A প্লাস C, এই জিনিসটা আমরা পাচ্ছি। এটাকে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে B ইন্টু A প্লাস C তার হোল স্কোয়ার মাইনাস 2B AC প্লাস
এসি ইন্টু এ প্লাস সি, এই জিনিসটা আমরা তাহলে দেখো এটাকে আমরা, এটা বি থাকলো আর এই দুটো এ প্লাস সিকে একটু আলাদা করে লিখে নিচ্ছি। তাহলে এ প্লাস সি তার হোল স্কোয়ারটা থাকলো, আর এখানে এসিটাকে রাখলাম, আর টু বি সমান আমরা কত জানি, এ প্লাস সি, এটা বসিয়ে দিলাম, প্লাস এসি ইন্টু এ প্লাস সি। তাহলে দেখো এটা কেটে যাচ্ছে। কি করলাম, যেহেতু আমরা জানি টু বি ইকুয়াল টু এ প্লাস সি, এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে একটা এ প্লাস সি আমরা রাখছি, দুটোকে আলাদা করে নিলাম। তাহলে আবার জানি এ প্লাস সি সমান টু বি, একটাতে বসিয়ে দাও। তাহলে এটাকে যদি টু বি বসিয়ে দিই তাহলে এই জিনিসটা পাচ্ছি, আর একটাকে রেখে দিলাম। তাহলে এটা হয়ে গেল টু বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি। তাহলে দেখো প্রথমটা আর লাস্টেরটা যোগফল সমান, মাঝেরটার আমরা দ্বিগুণ পেয়ে গেলাম। তাহলে আমরা বলবো অতএব ওই তিনটি রাশি সমান্তর শ্রেণীতে আছে। তাহলে এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি কমা বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি কমা সি স্কোয়ার ইন্টু এ প্লাস বি সমান্তর শ্রেণীতে আছে। সমান্তর শ্রেণীতে আছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা দেখো 21টায় দেওয়া আছে 20 প্লাস 28 প্লাস 36, এরকম করে ডট ডট করে একটা সমান্তর শ্রেণী দেওয়া আছে। বলছে সমান্তর প্রগতির প্রথম থেকে কমপক্ষে কতগুলি পদের সমষ্টি 1000-এর চেয়ে বেশি। তাহলে আমি ধরে নেব প্রথম থেকে n সংখ্যক পদের সমষ্টি 1000-এর থেকে বেশি, দিয়ে আমরা SN-টাকে বার করব। তাহলে ধরি প্রগতিটির প্রথম থেকে n সংখ্যক পদের সমষ্টি 1000-এর থেকে বেশি। ঠিক আছে, তাহলে এখানে প্রথম পদ কত, প্রথম পদ এটা সমান 20, আর সাধারণ অন্তর এটা সমান 28 মাইনাস 20 সমান 8। অতএব SN সমান কত জানি আমরা, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে এটা হয়ে যাচ্ছে n/2, 20 2 40, আর 8n মাইনাস 8। তাহলে এটা হচ্ছে n/2 ইন্টু 32 প্লাস 8n। তাহলে দেখো এখান থেকে একটা 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 যদি একটা কমন নিয়ে নিই তাহলে এটা থাকছে 16 প্লাস 4n। তাহলে এই 2 2 কেটে যাচ্ছে, এবার এটাকে গুণ করে দাও। তাহলে 16n প্লাস 4n স্কোয়ার। তাহলে আমাদের এটা 1000-এর থেকে বেশি। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে n স্কোয়ার প্লাস 16n এটা গ্রেটার দেন 1000। তাহলে একটা যদি 4 কমন নিয়ে নিই তাহলে n স্কোয়ার প্লাস 4n এটা গ্রেটার দেন 1000। তাহলে 4 দিয়ে কাটলে এটা হবে। এবার সবগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে n স্কোয়ার প্লাস 4n মাইনাস 250, এটা হয়ে যাবে গ্রেটার দেন 0।